কি বলেছে দেখেছেন? ওনার কথাবার্তার এখন বিশ্ব মিডিয়া যাবার পর বিশ্বের মোড়ল এখন যিনি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে আমি 20 তারিখের জানুয়ারিতে শপথ নেব, এরপরে ভারতের 16 লাখ মানুষ এই আমেরিকায় আছে সব পাঠিয়ে দেব। পাগল হয়ে যাবে দাদা আমার। কয়েকটাকে লাগিয়ে দিয়েছে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। সাংবাদিক নামে একটা কলঙ্ক, একটা হকার, মলম বিক্রেতা। বলছে না বাংলাদেশ আর থাকবে না, এ আমাদের ভারতের অংশ হয়ে যাবে। মোদির এই কথায় সবচাইতে বেশি 18 কোটি মানুষ আমরা মর্মাহত হয়েছে যে আমাদের 1971 সালের স্বাধীনতা ওরা বলছে যে আমরা স্বাধীন করেছি। আমাদের এই মানুষগুলো যে জীবন দিল একই খেলা করার জন্য দিয়েছে। ওরা এখন সুর তুলেছে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। চট্টগ্রাম নিয়ে নেবেন দাদা, এটা কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? মেয়ে কি করেছে? পালানো মেয়ের তো বিয়েই মানি না, কিসের যৌতুক? আর আমাদের ধর্মে তো যৌতুক নেওয়াও জায়েজ নেই, দেওয়াও জায়েজ নেই। যদিও কুড়িগ্রামে এখনো জায়েজ আছে মনে হয় না। যৌতুক নিয়েছেন কারা কারা হাত তোলেন তো। আপনি না ঠিক আছে, ও তো নিয়েছে তাই বলছে। ভাই আপনি যদি এটা ফেরত না দেন আপনার এই দাড়ি রাখা কিন্তু মেথি, এটা ফেরত দেওয়াই লাগবে যেভাবেই হোক। মরণের আগে যা নিয়েছেন এটা ফেরত দিয়ে তারপরে মরবেন, কারণ ওইটা নেওয়ার পায়খানা খাওয়া একেবারেই সমান কথা না, তার চাইতেও খারাপ। কারণ পায়খানা খেলে একটা গুনাহ হয়, আর যারা যৌতুক নিয়েছেন ডবল গুনাহ হবে। একদিকে জুলুমের গুনাহ আর একটা যৌতুক নেওয়ার গুনাহ। এই কথা বলছেন? আশা করছি এটা ফেরত দিয়ে দেবেন। আপনারা যে কাজ এখন আরম্ভ করেছেন যৌতুক নেওয়ার জন্য, মেয়ের বিয়ে আমরা মানি না, কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা আর আমরা হাত হাতা। ফুল হাতা না দাদার এখন যে বয়স, ওরে যদি মুসলমানে দেওয়া হয় শেষে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগে। ও সাতার জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে এই বয়সে। আর ফুল হাতার সাথে হাফ হাতা কোনোদিন যায়? এখানে আমরা সবাই ফুল হাতা না হাফ হাতা? অবশ্যই আমি ফুল হাতা, মুরব্বী ফুল হাতা বললে হবে না। আমি হাসির জন্য বলি নাই, ওরা যেমন শুরু করেছে এটা রেকর্ড হচ্ছে তো। আমি জানি ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে ওদের কাছে এগুলো সব বেশি ছড়িয়ে যায়। বাংলাদেশেরা 2-3 জনের আলোচনা বেশি শোনে, তার ভেতরে আমারটাও আছে। বহু প্রদেশে ঘুরেছি, এত ভয় ওদের, মরণের ভয়। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ পাক বলেন হে নবী আপনি দেখতে পাবেন সবচেয়ে বেশি ভয় মরণকে করে মুশরিকরা। ওরা দুনিয়ার প্রতি, জীবনের প্রতি খুব মায়া ওদের। এই জন্য যে যেখান থেকে বাঁচছে এখন ওদের মরণের ভয় দেখাচ্ছে। ওরা এখন দেখেন পাগল হয়ে কাউকে দাদা বলে না, বাপ বলে ডাকছে। দেখেন 16 লাখ মানুষ চলে আসুক আমেরিকা থেকে, টের পাবে। আমরা এখন ব্যবসা বন্ধ করে দিয়েছি, ওদের এখন এই যে বিভিন্ন বর্ডারে আলু, পেঁয়াজ, চাল এগুলো সব পচতে আরম্ভ করেছে। কথা বলে না কেন? বলেছি যে চিকিৎসা দেব না। চিকিৎসা ও দেশে না দিলে কি সমস্যা কি? আমরা দরকার বাইরের দেশে যাব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাবো, এদেশে দরকার হয় প্রত্যেক বিভাগ থেকে 2 টাকা 5 টাকা করে তোলেন প্রত্যেকের কাছে, কালেকশন করে করে 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন। ওই শয়তানদের কাছে যাওয়ারই দরকার নেই। ওদের সাথে কারো মিল নেই, পাকিস্তানের মিল নেই, মায়ানমারের মিল নেই, চীনের মিল নেই, নেপালের মিল নেই, ভুটানের মিল নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার চিকন মতো আছে ওইটারও মিল নেই। খালি আমাদের সাথে মিল ছিল কন্যার কারণ, কন্যা নেই, মিলও নেই। কন্যা গেছে গেছে, বিয়ে কিন্তু আমরা মানি না, কারণ অন্য জাতির সাথে আমাদের বিয়ে জায়েজ নেই যতক্ষণ সেই জাতি ঈমান না আনবে। এটাকে আমি বানালাম না। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ কোন মুশরিক ঈমান না আনবে তার সাথে বিয়ে বলেন
যেটা গেছে এটা জায়েজ আছে, কারণ এর তো মুসলমান বলা যায় না, এ যত মিথ্যা কথা বলে এই পৃথিবীতে মনে হয় তালিকায় 1 নাম্বার থাকবে মিথ্যা বলা। বিশেষ করে 8-9 দিন যে মিথ্যা কথা বলছে, আচ্ছা না আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, একটা হাসি মানুষ এত মিথ্যা কথা বলেন কি করে? আপনি নির্বাচিত ছিলেন, একটা ঘোড়াকে জিজ্ঞাসা করেন ঘোড়া হাঁকবে, কি বাবাই যাও কোন দিকে তাকাও? এই 15.5 বছরে বাংলাদেশে কোন নির্বাচন হয়নি, এইটাই ফাইনাল। কথা বলেন না কেন? আমি নিজে তো সাক্ষী, কারণ আমার এখন 33 বছর বয়স। 18 থেকে শুরু করলে 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারলাম না। কথা বলেন না কেন? আমি যদি না পারি আমার আবার মানুষের কাছে শোনা লাগবে, আমি তো নিজেই সাক্ষী। আপনি ভোটে হওয়ার আগে 174 জন ঘোষণা দিয়ে দিন, দিনের ভোট রাতে করে ফেলেন। দিনের ভোট রাতে হয়নি। আমার সাথে জেলে এক ওসি ছিল, ফাঁসির ওই কন্ডেন্স ছেলে একজন আমার সাথে এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছিলাম, দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। হ্যাঁ বলে, এই যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, আমার যে দল বল আছে এদেরকে নিয়ে রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত এই কাজ করলাম, বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে আমি গোসল করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ। আর আমার তাওবা হয়েছে না? আমরা আর কি হয়েছে? কারণ তাওবা আপনি কার কাছে করছেন? আল্লাহর কাছে কি আপনি দোষ করেছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, আর হামজার বউ লাগবে। তা আপনি সব একা একা দিয়ে দিলেন, হামজার বউ কি এরা কোথায় দেবে? না, আপনি এই 3.5 লাখ 4 লাখ হামজার কাছে যে মাফ চাবেন জেল থেকে বের হয়ে, এরা যদি মন থেকে মাফ করে দেয় তাহলে আপনি মাফ পাবেন। ওরা যদি বলে না মাফ পাইতে পারেন, আমরা 2টা করে থাপ্পড় দেবো, তাই খাবেন। কি কথা বলছেন না কেন? কারণ অপরাধ আপনি যার কাছে করেছেন স্বীকার করবেন তার কাছে। বাংলাদেশের নিয়মটা পাল্টিয়ে গেছে, অপরাধ করে বাংলাদেশের মানুষের কাছে আর কাবা শরীফ ধরে কান্নাকাটি করে, জমি জায়গা টাকা পয়সা আত্মসাৎ করে এই বাংলাদেশে, আর কাবার গিলাফ ধরে কাঁদতেছে। তুই কি কাবা শরীফের মালিকের কাছে অপরাধ করেছিস? তো ওখানে যে কাঁদিস কোন কারণে? মানে তাওবার যে 3টা নিয়ম, প্রথম নিয়মই এইটা, অপরাধ যার কাছে স্বীকার করবেন। কথা বুঝতেছেন? 2 নম্বরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে আমি আর এই কাজ করব না, এই সিদ্ধান্তের উপরে অটল থাকবেন, তাহলে আপনার তাওবা কবুল হবে। তা আমরা যেটা বলতে চাই, আমরা বহু অন্যায় অবিচার করেছি যারা এই 15.5 বছরে। আপনি নিজে তো আপনি নিজের কাছে প্রমাণ আপনি কি করেছেন। এখন যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন ওই ওসির মতো, জীবনও আপনার তাওবা হবে না। আপনার তাওবা কবুল করাতে হলে যার যার কাছে অপরাধ করেছেন এই তার কাছে যান। যেই আগে বলেন যে ভাই আপনি আমার কারণে এই 15 বছর আপনি ব্যবসা করতে পারেননি, আমার কারণে আপনি চাকরিতে উন্নতি করতে পারেননি, আমার কারণে আপনাকে আমি ধরিয়ে দিয়েছিলাম গোপনে,